হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো আজকে থেকেই ভেবেছি আমি আজকে সকাল থেকে একটা হেলদি মর্নিং স্টার্ট করব। তো সকালবেলা গরম জলে একটু লেবু চিপে খাবো, কারণ সামনে পুজো আসছে, একটু ডায়েটটাকে মেনটেন করতে হবে, তাহলে সব কিছু মেনটেন হবে। আর আজকেই ফার্স্ট দিন থেকেই দেখছি আমার ঘরে কোনো লেবু নেই। তো ঠিক আছে, কোই বাত নেই, লেবু নেই তো কি হয়েছে, আমি গরম জলটা এমনি এমনি খেয়ে নেব। চলো। আমি আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে সকালবেলা উঠে একটু হাঁটতে বেরোবো, তো আমার ঘুম থেকে ওঠাই হচ্ছিল না। তো আজকে থেকে ভেবেছি আমাকে উঠতেই হবে, যেহেতু আমার ডায়েট আমাকে কন্ট্রোল করতে হবে, একটু তার মধ্যে হাঁটাও আমাকে অ্যাড করতে হবে। এই জন্য খুব সকাল তো না, 6:30 নাগাদ আমি বেরোলাম। শুনেছি পেছনেই একটা পার্ক রয়েছে, তো ওই পার্কটাতেই একটু হাঁটতে যাব। সবাই বলে ওখানেই যায়, আমাদের বাড়ির যে ওনার আছে তারাই বলছিল যে ওখানে সবাই হাঁটতে যায়, তো তুমি যেতে পারো। তো চলো যাওয়া যাক। তো আমি পার্কের খুব কাছেই চলে এসেছি, এই পেছনেই আমার পার্কটা রয়েছে, যে তোমরা দেখতে পারো, দিস ওয়ান। তো এখন আমরা যাব ভেতরে। সবাই হেঁটে হেঁটে বাইরের দিকে বেরোচ্ছে, তো জানি না ভেতরে ভিডিও অ্যালাউ করবে কিনা। তো চলো যাওয়া যাক। তো পার্কটা দেখছি ভীষণই সুন্দর, বেশ গ্রিনারি চারিদিকে, অনেক রকম গাছ রকম বোনা রয়েছে, আর একটা ওপেন জিমের ব্যবস্থাও রয়েছে। এই যেরকম থাকে ওপেন জিম, এখানে বেশ প্রায় অনেকেই জিম করছে। এটা হলো হাঁটার রাস্তা, এদিক দিয়ে সবাই হাঁটাহাঁটি করে। তো এখানে সব কিছু লেখা আছে, যোগা প্ল্যাটফর্ম, তারপরে প্লিজ ডোন্ট অ্যাজ লন, মানে লোনে না যেতে। তো বেশ ভালোই, হাঁটার জন্য তো বেশ ভালো। ওখানে দেখছি বেশ ছোটোখাটো বাচ্চাদের একটা খেলারও জায়গা করে রেখে দিয়েছে, তো বেশ সুন্দর। আমি আগে কখনো আসিনি, এই প্রথম আসলাম। এখন থেকে তো ভাবছি ডেইলি এখানেই আসা যাবে, এখানে অনেকেই হাঁটাহাঁটি করছে, বেশ ভালো। শহরের মধ্যে এরকম একটা গ্রিনারি পরিবেশ ভীষণ ভালো। অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, প্রায় 15 মিনিট ধরে হেঁটে যাচ্ছি, সবার তালে তালে আমিও তাল মেলাচ্ছি। অভ্যাস তো ছিল না, তো অভ্যাস এখন থেকে করতে হবে নিজের শরীরটাকে ফিট রাখতে গেলে। তো তার জন্য এখন হেঁটে যাচ্ছি। আমার এই যে আমি কাউকে সেরকম দেখতে পাচ্ছি না, তো এখন থেকে প্রত্যেক দিনই আসবো ভেবেছি। তো এটা একটা রুটিনের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো আমি এখন পার্ক থেকে বেরিয়ে গেলাম, প্রচণ্ড ঘেমে গেছি। তো কালকে থেকে আমাকে একটা জলের বোতল ক্যারি করতে হবে, প্রচণ্ড ঘেমে গেছি। তো আজকে ওপেন জিমে একটু জিমও করলাম। আজদিন আমি একদম টায়ার্ড হয়ে গেছি। তো আমি তো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করলাম, একটু ফ্রেশ হলাম। তো সকালবেলা আজকে শুভম যাবে অফিসে, তো বললো আমি সকালবেলা আজকে হালকাই খেয়ে যাব। তো বললো আমি সকালবেলা আজকে ডাল সিদ্ধ মুড়ি খেয়ে যাবো, তার জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে। ডাল সিদ্ধটা মানে ছোলার ডালটা প্রেশারে বসিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হয়ে গেলে ওকে খাবারও দিয়ে দিব। তো ও যেদিন বাড়িতে না থাকে সেদিন তো আমার তেমন কিছু রান্না করতে ইচ্ছা করে না, তো আজকে দেখি কি করব, কিছু হালকা পাতলা করে নেব। তো চলো।
অফিসে ডাল সিদ্ধ মুড়ি খেয়ে গেল। ও অফিস চলে যাওয়ার পর আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করি না। আমি আজকে বানালাম বেসন চিলা। তো আমি আগেও বানিয়েছি বেসন চিলা। তো এর মধ্যে বেসন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি। আমি আর টমেটোটা দেইনি, কারণ টমেটোটা হলো আমার বাড়িতে ছিল না, ওই জন্য আমি আর টমেটোটা দেইনি। আর একটু চাট মশলা দিয়েছি আর হলুদ লবণ, এতটুকু জিনিসই। কিন্তু আজকে এত খারাপ হলো যে বেসন ছিলাটা গোল করে উঠলোই না, ভেঙে 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 গেছে। আমার মনে হয় খেতে খারাপ হয়নি, একবার একটু টেস্ট করে দেখি। ভালোই হয়েছে, ভালো লাগছে, কিন্তু কেন যে উঠলো না এটাই হলো সমস্যা। তো যাই হোক, আমি আমার ব্রেকফাস্টটা এখন এনজয় করি। তো ব্রেকফাস্ট করে আমি একবারে কিচেনে চলে এসেছি। আমি আমার জন্য এখন একটু লাঞ্চ প্রিপেয়ার করে নেব। তো এমন কিছু তো করবো না, সাধারণ সিম্পলই করে নেব। ভাত করব ভেবেছি, সাধারণ সিম্পল সাদা ভাত। আর করব হলো এগ কারি। তার জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই। আর একার জন্য আমার তেমন কিছু রান্না করতেও ইচ্ছা করে না। যেদিন শুভম অফিসে চলে যায় সেদিন মনে হয় শুধু সাদা ভাত করে নিই, একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে দেবো, ও দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। কিন্তু আজকে ভাবলাম একটু এগ কারি করে নিই। চলো করা যাক। রান্না কমপ্লিট হয়ে গেল। এখন তাড়াতাড়ি যাব স্নানে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চটা করে নেব। তো চলো যাওয়া যাক। এটাই হলো আমার লাঞ্চের মেনু। আজকে আমি বলেইছিলাম যে সিম্পল সাদা ভাত করব আর এগ কারি করব, তো করেছি। আর এখন স্নান করে ফ্রেশ হয়ে আসলাম। তো ভাবলাম ভাজা ছাড়া তো আমার খাওয়া চলে না, ভাজা লাগেই। তার জন্য একটু গরম গরম বাদাম ভেজে নিলাম। এখন এই লাঞ্চটা আমি চলো এনজয় করি। তো চলো। ভালো করে খাবার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, বেশ ভালোই ঘুমটা হয়েছিল। বেশ ছোট্ট করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। তো ঘুম থেকে উঠে ভাবলাম কি কলকাতা থেকে যেগুলো আমার জিনিসগুলো এসছে সেগুলো একটু গুছিয়ে রাখি। সেই কলকাতা থেকে আসার পর থেকে আমি সারা জিনিস তেমনভাবে কোনোভাবে কিছু গুছাইনি, যেরকম ছিল সেরকমভাবে রেখে দিয়েছি, ওগুলো দেখিইনি। তো তার মধ্যে আমার এই হেয়ার ব্যান্ডটাও ছিল। তো আগের ইয়ারে যখন আমি পার্ক স্ট্রিট গিয়েছিলাম তখন পার্ক স্ট্রিট থেকে এটা কিনেছিলাম। তো ওটা পেলাম অনেক দিন পর, এখানে ভেতরেই ছিল। তো পরে বসে আছি। তো সেই খাওয়ার সময় মুখে চুল আসছিল দেখে তখনই পরে নিয়েছিলাম, তো তখন থেকেই পরে আছি। তো বেশ সুন্দর, কিউট। তো আমাকে হয়তো বা মানাচ্ছে না, কিন্তু তাও পরেছি। তা আমার ভালো লাগে এইসব জিনিসগুলো, আমার বেশ ভালো লাগে, কিউট কিউট থিংস। আমাকে শ্যুট করে নাকি আমি জানি না, তো বেশ ভালো লাগে। তো এটা কিনেছিলাম পার্ক স্ট্রিটের একটা স্মৃতি। পার্ক স্ট্রিটে তো জানোই, কলকাতার যারা, কলকাতায় তো পার্ক স্ট্রিট সবাই জানে যে ফেমাস জায়গা। তো চলো আমার সারা জিনিসগুলো এখন একটু গুছিয়ে নিই। মানে ওগুলোর মধ্যে অনেক ওষুধপত্র সব কিছু ছিল, ওই ওষুধপত্রগুলো সেপারেট করে একটু সারা জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব। আমার এখানে এখন আমি ড্রেসিং টেবিল কিনিনি, আমার কেনার একটু ইচ্ছা আছে একটা ড্রেসিং টেবিল, কারণ এখানে তো আমি রেন্টে থাকছি। এখান থেকে আমার আবার ট্রান্সফার হয়ে যেতে পারে হাজব্যান্ডের, তখন ট্রান্সফার হয়ে গেলে তখন হলো অসুবিধা হবে। তার জন্য আমরা খুব কমই জিনিস, লিমিটেড জিনিসের মধ্যেই থাকতে পছন্দ করছি এক বছর। তো তাও একটা নেওয়ার ইচ্ছা আছে।
দুজন মিলে একটু বাজারে হাঁটতে বেরিয়েছিলাম। তো বললো যে আমি রাতে আজকে ভাত খাবো, আমি এগরোল খাবো না। তো আমার এগরোল খেতে ইচ্ছা করছিল, তো বললাম তাহলে খাইয়েই দাও। আজকে লাস্ট খেয়ে নিলাম, এখন আর খাবো না কিছুদিন। ভেবেছি পূজা অবধি তো নাই, দেখা যাক কতটা কি কন্ট্রোল করতে পারি। তো বললো আমায় একটু গরম গরম আমার পছন্দের ঝিরিঝিরি আলু ভাজা করে দাও, আর সাদা ভাত, আর তার সঙ্গে একটু মসুর ডাল করে দাও, আমি খেয়ে নেব। ও আজকে এগরোল খেতে চাইলো না, তো সেইটার জন্য ভাত বসিয়েছি আর ওদিকে আলু ভাজা হচ্ছে। তো চলো। ডিনার তো হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। টাটা।